তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। সুবহানাল্লাহ। তোমার কাছে এই প্রার্থনা, তোমার কাছে এই প্রার্থনা, আমায় যেন নাও মদিনা, আমায় যেন নাও মদিনা। নবীর প্রেমে এমন যেন, নবীর প্রেমে এমন যেন সদাই রইবে কুল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ করো রে কবুল। শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। কথা বলেন ঠিক কিনা? শেষ মরণটা মদিনাতে, আল্লাহ আল্লাহ, শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে, লিখে মরণ কালে দেখাই নিও, মরণ কালে দেখাই নিও মুহাম্মদ রাসূল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল। আল্লাহ করো রে কবুল, আল্লাহ করো রে কবুল। নবীজির বিস্ময়কর কিছু ঘটনা, নবীজির বিস্ময়কর কিছু হাদিসে মুবারাকা, আমার নবীর কিছু মুজিজা, যেগুলো আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী পূর্ববর্তী কিছু ঘটনা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেগুলো সহিহ বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, সুনানে আবু দাউদ শরীফ বলেন, অনেক আপনার সিহাসিত্তার হাদিসে মোবারকায় আছে। আবার এই হাদিসগুলা অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনাগুলি, হাদিসগুলো উল্লেখ করেছেন। জুড়ে বলেন সুবহান। আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, নবীজি একদিন আপনার আবু হুরায়রা বললেন, আমার নবী আমাদেরকে বলেছেন, আমরা সাহাবায়ে কেরামরা শুনেছি নবীজি বনি ইসরায়েলের 3 জন ব্যক্তির ঘটনা আমার নবী সাহাবীদেরকে বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, সম্পদ আল্লাহ সম্পদ দিয়েছেন, যে কোনো মাধ্যমে সম্পদ তিনি পেয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় করে না। আছে না নাই? কোটি টাকার সম্পদ আছে, মসজিদের জন্য গেলে মসজিদে দান করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মাহফিল করবেন, ইসলামিক জলসা করবেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাবেন, তাফসীরুল কোরআন মাহফিল সাজাবেন, দরসুল কোরআন মাহফিল সাজাবেন, এক কথায় কোন কোরআনের মাহফিল যখন, নবীর মাহফিল যখন আপনি সাজাবেন, এমন সময় কিছু মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, আপনি যখন তার কাছে যাবেন তখন তিনি একটা ব্যান্ডের জন্য, ব্যান্ড শোর জন্য 5000 টাকা দিলেও আপনার মিলাদুন নবী বলেন, তাফসীরুল কোরআন বলেন, এই সমস্ত মাহফিলের জন্য 500 টাকা উঠে না। এই রকম আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? এলাকা না থাকলেও আমরা সুন্দর করে সাজাইলাম, এই এলাকায় না থাকলেও আমরা দেখেছি
অনেক এলাকায় আপনি যখন প্যাকেজ করবেন সেখানে বলবে যত টাকা লাগে নাও, আপনি ব্যান্ড আয়োজন করবেন অসুবিধা নাই, আপনি একটা বিশাল কনসার্ট দেবেন, আপনাকে প্রধান অতিথি বানানো হবে, বলে ব্যান্ড এবং কনসার্টে যত খরচ লাগে তন্মধ্যে অর্ধেক আমি দিয়ে দেব, আমাকে তুমি প্রধান অতিথি বানাও। এইরকম বলে যে মানুষ আছে না নাই? কিন্তু আপনি যখন নবীর মিলাদের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, দরসুল কোরআন মাহফিলের জন্য আপনি যখন তার কাছে যাবেন, সে এক বাক্য বলে দিবে, এত মাহফিল করে লাভ কি? এইরকম বলে যে মানুষ আছে না নাই? এই এলাকায় না থাকলে অন্য এলাকায় আছে। আমার নবীর হাদিসে মোবারকা নবীজি বলছেন, আল্লাহ এমন কিছু মানুষকে সম্পদ দিয়েছেন, আগে ছিল ফকির, আল্লাহ ধনী বানিয়েছেন, আগে চোখে দেখতো না, এখন চোখে দেখে, আগে হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে, আগে চলতে পারতো না, এখন চলতে পারে। আমার আল্লাহ তাকে নেয়ামত দিয়েছেন, সে এখন নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় তো দূরের কথা, কোনো ফকির মিসকিনকে পর্যন্ত দান খয়রাত করে না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরবার আছে না নাই? নবীজির হাদিসে মোবারকা সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা, নবীজির কলিজার টুকরা সাহাবী আবি হুরায়রা বলছেন, বনি ইসরাইলের তিনজন ব্যক্তি, তারা তাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য তাদের কাছে তিনজনের কাছে একজন ফেরেশতা পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন? আরো জোরে বলেন কয়জন? এটা এমনি মনে করছি গল্প, এটা কোনো গল্প না, এটা বুখারী শরীফের হাদিস। আপনি মনে করছেন এটা গল্প বলছি, এটা গল্প না, এটা মুসলিম শরীফের হাদিস, এটা আপনার সহিহ তিরমিজি শরীফের হাদিস। অসংখ্য হাদিসে মোবারকায় এই হাদিস কানা উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ওই বনী ইসরাইলের তিনজনকে পরীক্ষা করার জন্য গেলেন। পরীক্ষাটা হলো, বলে প্রথমজন যিনি ছিলেন তিনি হলেন শ্বেত রোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রোগী? শ্বেত রোগী মানে কি? একে যায় মনে করেন আমাদের এখানে বলে মানে স্বাদ হয়ে গেছে, কিছু জায়গাতি হয়ে গেছে, স্বাদ হয়ে গেছে, এরকম মানুষ আছে না নাই? আমাদের চট্টগ্রামের বাসায় বলে কুড়িচ্চা খাইছে। কি খাইছে? এটা সহিহ বুখারী শরীফের হাদিস, আমি গল্প বলছি না, এটা বুখারী শরীফের বর্ণনা। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি শুনছি আমার নবী বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আসলেন, শ্বেত রোগীর কাছে আসলেন, কুষ্ঠ রোগীর কাছে আসলেন। আসার পরে ফেরেশতা মানুষের সুরতে, মানুষের লেবাস ধরে, ফকিরের লেবাস ধরে তিনি ওই লোকটার কাছে আসলেন। আসার পরে বলছেন, গো আল্লাহর বান্দা, ঘটনা হলো বনী ইসরাইলের। আসার পরে বলছেন, গো আল্লাহর বান্দা, বলে তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও, কি সাহায্য আমি তোমাকে করতে পারি বলো। এবার ওই লোকটা বলেন, নবীজি বলছেন, সাহাবীরা শোনো, ওই লোকটা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমাকে যদি তুমি বলো কি চাও, আমি ধন সম্পদ কিছু চাই না, কারণ ধন সম্পদ আমার কোনো প্রয়োজন নাই, তবে আমার শরীরের মধ্যে যে রোগ আছে, কুষ্ঠ রোগী, এই রোগের কারণে আমি মানুষের সামনে যেতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি মানুষের সামনে যেতে পারি না, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না, মানুষের পাশে দাঁড়াইলে মানুষ আমার পাশ থেকে অন্যদিকে চলে যায়, আমার সাথে কোনো কথাও বলে না, কোনো সামাজিক অনুষ্ঠানে আমাকে তারা ডাকে না, আমাকে দাওয়াতও দেয় না। আমাদের সমাজেও কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয়, বলে তার রোগ আমার পরিবারে আসবে, তার রোগ আমাদের সমাজে আসবে, এটা বলে তাকে আপনার অনেকই বিবাহের মতো অনুষ্ঠান, কোনো মেজবান দিলে, দাওয়াত দিলে, ওই সমস্ত মেহমানদের জন্য কানার ব্যবস্থা করলেও ওই রোগাক্রান্ত ব্যক্তিকে
দাওয়াত দেয় না, এইরকম পরিবারও আমাদের সমাজে আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা শোনো, ওই ফেরেশতা ওই লোকটা ওই আপনার কুষ্ঠ রোগীর কাছে গেলেন, যাবার পরে বলছেন কি চাও? সে বলে হুজুর আমি কিছু চাই না, আমি যে রোগে আক্রান্ত, আমি চাই আমার যে চামড়ার যে রং আছে এটা যেন পরিবর্তন হইয়া এই রোগ যেন আমার থেকে দূর হয়ে যায়। জোরে বলেন সুবহান। এবার ওই ফেরেশতা সাথে সাথে তার হাত কানা দিয়া ওই কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যখন মালিশ করে দিলেন, সাথে সাথে ওই কুষ্ঠ রোগী ভালো হয়ে গেলেন। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম হাত বুলিয়ে দিলেও ভালো হয়ে যায়, যে এইরকম মানুষও আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য অনেক সময় দেখবেন, যেটা আমার বাস্তব, আমার এই জায়গায় মাথা ব্যথা করতো, কি করতো, এনি টাইম সব সময় মাথা ব্যথা করতো। আহমদুল্লাহ ফরকান আছে না, নুরুল আলম খান, আবু সুফিয়ানের বড় ভাই, আবু সুফিয়ান আল কাদেরের বড় ভাই নুরুল আলম খান রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন। তখন আমি ক্লাস 8-এ, তাই প্রত্যেকটা দিন মাথা ব্যথা করতো। আমি বললাম হুজুর আমার এই জায়গায় সব সময় মাথা ব্যথা করে। তখন আমার বলছে তুই বলে এদিকে আয়। তখন আমি এরকম আসছি, আসার পরে হুজুরে কোন জায়গায়? এই জায়গায়। আমারে বলছে এই জায়গায়, এরকম একটা ধাক্কা দিয়ে বলে এই জায়গায়, এরকম করার সাথে সাথে আমার মাথা ব্যথা সেকেন্ড হয় নাই, সাথে সাথে মাথা ব্যথা দূর হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু হাত দিয়ে কি করে দিলেন, একটু বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেছে। এটাকে বলা হয় সুনজর, এটাকে বলা হয় মানুষের একটা হাতের একটা তাহাসিব, এটা ছোঁয়ার সাথে সাথে ভালো হয়ে যায়। জোরে বলি সুবহান। এটা অনেক বর্ণনা আছে, যেরকম বদনজর সেরকম আবার কুনজর, আপনার সেই রকম সুনজরও আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বদনজরও বিশ্বাস করতে হবে, আপনার সুনজরও আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এবার সেই ডাক দিয়ে বলেন, ওই আল্লাহর বান্দা ফেরেশতা বলে, লোকটা জানে না সেই যে ফেরেশতা, মানুষের সুরত ধরে আসলেন, সহিহ বুখারীর বর্ণনা। এবার ওই লোকটা বলে কি চাও? তখন ওই ফেরেশতা বলে, ওগো আল্লাহর বান্দা তুমি এবার কি চাও? সেই বলে আমি আপনার কাছে একটা ওট চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা তুমি ওই আমার ওই বান্দাকে একটা 10 মাসের গর্ভবতী একটা উটনি দিয়ে দাও। জোরে বলেন সুবহান। এবার ওই ফেরেশতা বলে ঠিক আছে এই দিকে আসো। এটা বলে লোকটার হাতে একটা 10 মাসের গাভীন একটা উটনি দিয়ে দিলেন। ওই লোকটা পাওয়ার পরে খুশি হয়ে গেলেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি এবার বলছেন ফেরেশতা বলে যাও, এটা নিয়ে তুমি তার থেকে বংশ আপনার বিস্তার করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা ওখান থেকে চলে গেলেন। ওই ফেরেশতা আবার আরেকজন ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে ওই যে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, সহিহ বুখারীর বর্ণনা, দ্বিতীয় জনের কাছে গেলেন। তিনি হলেন তাকওয়ালা, মাথার মধ্যে কোনো চুল নাই। এইরকম মানুষও আমাদের সমাজে আছে না নাই? হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু মাথায় কি নাই? আরে জবানা কি নাই? দেখতে প্রিন্সের মতো, কিন্তু মাথায় চুল নাই। মাথার চুলগুলা চলে গেছে। একটা হলো এমনে চলে যাওয়া, আর একটা হলো আমার দাদার চুল নাই, আমারও না থাকার সম্ভাবনা আছে, কারণ আমার পূর্বপুরুষের চুল ছিল না। আমারও চলে যাওয়ার এটা কোনো রোগ না, কিন্তু এমন একটা রোগ আছে যে রোগ আপনার মাথার চুল অটোমেটিকলি চলে যায়। হাজার হাজার টাকা খরচ করি চুলের দোকানে গিয়া ওষুধ লাগায়া, এরপরেও চুল ওঠে না, আরো মাথা জ্বলা আরম্ভ করে দেয়। এইরকম রোগী আমাদের দেশে আছে না নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই আল্লাহর বান্দা কুষ্ঠ আপনার তাকওয়ালা যিনি, ওনার কাছে যখন ফেরেশতা যখন গিয়ে বলছে, ওগো আল্লাহর বান্দা তুমি এই মুহূর্তে বলো তুমি আল্লাহর কাছে কি চাও? জোরে বলেন সুবহান। তুমি আল্লাহর কাছে
কি চাও? বলে তোমাকে যদি এখন ধন সম্পদ দিই তুমি কি এগুলা চাও? বলে না, ধন সম্পদ আমার দরকার নাই। বলে কি চাও? বলে আমার মাথার যে চুল চলে গেছে, বলে আমি মানুষের সামনে দাঁড়াইতে পারি না, মানুষের সামনে আমি গেলে বলে মানুষ আমার পাশ থেকে অন্যদিকে চলে যায়। বলে কেন? বলে আমার রোগ নাকি তাদের শরীরে যাবে, তাদের মাথায় যাবে, এই জন্য তারা আমাকে ঘৃণা করে, ভালো করে আমাকে দেখতে পারে না। এই জন্য বলে আমি আল্লাহর কাছে যদি চাই একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমার মাথায় যেন এই টাক যেন আমার ভালো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু ধরে শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী ছাড়া নাই সাহারা। সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই। আর ওই মানে আওয়াজে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই। সবাই একই আওয়াজে নবী ছাড়া নাই সাহারা, নবী গলার মালা, নবী ছাড়া নাই। নবী ছাড়া সাহারা আছে, আর যারা বন্যা আছে। আমার নবীর কলিজার টুকরা সাহাবী যার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধের ময়দান হলো উহুদের যুদ্ধ। এমন সময় নবীজি সাহাবী তালহা নবীজিকে চতুর্দিকে আপনার 14 জন সাহাবী ঘেরাও করে রাখলেন। এমন সময় আমার নবী কাফেরদের অবস্থা দেখার জন্য যখন তিনি বারবার যখন মাথা মোবারক উঠাচ্ছেন, এমন সময় নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে বারবার আপনার সির মোবারক মাথা মোবারক উঠায়া আপনি কাফেরদেরকে দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে এমন লোক আছে, এমন তীরন্দাজও আছে, আপনি মাথা মোবারক উঠানোর সাথে সাথে তারা তীর মেরে আপনাকে শেষ করে দেওয়ার সম্ভাবনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে মাথা মোবারক উঠাবেন না, কারণ আমি তালহা আপনার সামনেও আছি, আপনার পেছনেও আছি, আপনার ডানেও আছি, আপনার বামেও আছি। ইয়া রাসূলুল্লাহ, কাফিররা যদি তীর মারে যেন সর্বপ্রথম তীর যেন আমার তালহার সিনায় যেন বিদ্ধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো একটা নবীজি বলছেন, তালহা আমার কাছে কি চাপ? তখন তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, যেভাবে দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আছি হাসরেও আপনার সঙ্গে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার সঙ্গে থাকবো, আর জান্নাতের মধ্যেও যেন আমি তালহা আপনার সঙ্গে থাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবী সারা নাই, নবী সারা নাই, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই। হেরা গুহায়
কত নম্বর জনের কাছে গেলেন? আরো জবানা কত নম্বর? 2 নম্বর যিনি ছিলেন তাকওয়ালা। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা বলছেন নবীজি 10 মাস মানে মুহূর্তে কি আসবে? ওট প্রসব করবে। ওট কি করবে? প্রসব করবে। এবার দ্বিতীয় জন বলে আমি একটা গাভী চাই। আল্লাহ বলেন ফেরেশতা তাকে 10 মাসের একটা গাভী দিয়ে দাও। জোরে বলেন সুবহান। কয় মাসের? 10 মাসের একটা গাভীন গায় তার হাতের মধ্যে দিলেন, বলে এটা নিয়ে তুমি তোমার এটা নিয়ে তুমি বংশ বিস্তার করাও। এটা বলে ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন। এবার উটওয়ালা উট নিয়ে চলে গেলেন, গাভীওয়ালা গাভী নিয়ে চলে গেলেন, কুষ্ঠরোগী তিনি উট নিয়ে গেলেন, আর এইদিকে তাকওয়ালা তিনি গাভী নিয়ে নিলেন। এবার ফেরেশতা সেখান থেকে আল্লাহ বলেন ফেরেশতা আর এক জায়গায় যাও। ফেরেশতা এবার 3 নম্বর ব্যক্তির কাছে গেলেন। আমার নবী বলেন উম্মতেরা শোনো, আমার ওই যে আল্লাহর ফেরেশতা তিনি সরাসরি 3 নম্বর যে ব্যক্তি ইনি হলেন জন্ম অন্ধ। জোরে বলেন সুবহান। কি অন্ধ? একেবারে জন্ম অন্ধ। জীবনে কোনোদিন সে দুনিয়া দাড়ি কোনো কিছু দেখে নাই। কারণ চোখ এটা আল্লাহর একটা নেয়ামত। চোখ এটা কি নেয়ামত? যার চোখ নাই সে বুঝে চোখের দাম কত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোখ আল্লাহ দিছে, অসুবিধা নাই, আল্লাহ তো দিছে। এনা যা মন চাই তা দেখার কোনো সুযোগ আল্লাহ বলছেন আমি নিয়ামত দিয়েছি, পাশাপাশি 2 বিধানও দিয়ে দিলাম। আমি এই চোখ দ্বারা যা আমি দিলাম সব কিছু দেখা আমি তোমাদের জন্য হালাল করি নাই। এমন কিছু জিনিস আছে যেটা তোমাদের জন্য হারাম করে দিলাম, আবার কিছু জিনিস আছে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলি সুবহান। তা আমরা যখন হালালকে ছেড়ে যখন হারামের দিকে নজর দিই তখন দেখবেন চেহারা আর চেহারার মতো থাকে না, এটা বাংলার ফাঁসের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখে একটা নূর দিলেন, চেহারায় নূর দিলেন। এই নূর যদি আপনি রক্ষা করতে চান, এই নূর যদি আপনি আপনার চেহারায় রাখতে চান, তাহলে আমাকে দৈনিক 5 বার উযু করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি আপনাকে আল্লাহ যেগুলো দেখা হারাম করেছেন সেগুলো মেনে চলতে হবে, হালাল যেগুলো করেছেন এগুলো আপনাকেও মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা। এখন ফেরেশতা কত নম্বর লোকের কাছে গেলেন? 3 নম্বর। 3 নম্বর কি? অন্ধ। 3 নম্বর কি? অন্ধ। চোখে জীবনে কোনোদিন দেখে, আরো যারা বলেন না দেখে নাই। ফেরেশতা 3 নম্বর রোগীর কাছে গেলেন। যাবার পরে বলছেন এ আল্লাহর বান্দা কি চাও? সে বলে আপনি কে বলছেন? বলে আমি একজন আল্লাহর বান্দা। বলে আমার আল্লাহর কাছে এই মুহূর্তে তুমি কি চাও? সাথে সাথে তিনি বলছেন, বলে ওগো আল্লাহর বান্দা শোনো, এই মুহূর্তে যদি আমার কিছু চাইতে মন হয় তাহলে দুনিয়ার কোনো সম্পদ আমার জন্য দরকার নাই। আমি একটা জিনিস চাই, আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছেন, এত সুন্দর আসমান আল্লাহ বানিয়েছেন, এত সুন্দর ফল ফলাদি আল্লাহ দিয়েছেন। এ আল্লাহর বান্দা এই মুহূর্তে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমার জন্ম অন্ধ চক্ষু যেন ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না। তাহলে আমরা হলো তো এটা চাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা হলো কি চাইতাম? জীবনে চোখে দেখি নাই, বলে আল্লাহ যদি দাও আমাদেরকে একটা চক্ষু দাও যাতে আমি দুনিয়াদারি দেখতে পারি। এখন আমার হাত ট্যাং সবগুলো ঠিক আছে, এই জন্য আমরা সর্বদাই বলি আল্লাহ কিছু চাই না, অন্তত পক্ষে জীবনে একবার হলেও আমরা সোনার মদিনা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদিনা চাওয়ার দরকার আছে না নাই? মদিনা বালার দেশ, এটা রোস্তম আলী মুন্সিবাড়ি মুসল্লিদের আওয়াজ আমি এখনো পাই নাই। মদিনা বালার দেশ, আরে হলি জাগানো মদিনা,
ছায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই। হলি জাগানো মদিনা এই তো সাই, হলি জাগানো মদিনা রাখিয়া এই তো সাই। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মারত, রহমতের সাদর জহন আনবিরাত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ ওয়ারিস নয় গুনাহগার হাসরের মারত, রহমতের সাদর জহন আনবিরাত, রহমতের সাদর জহন আনবিরাত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হলি জাগানো মদিনা রাখি, আরে হলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই। মায়া বেগি জালি দিয়ে বানায়ে আল্লাহ, এদিনে মায়া আরে নবীরে লাগে তাল্লাই, এদিনে মায়া আরে নবীরে লাগে তাল্লাই। চোখ লাগিব আহমদ সাইফার মতো সাইবাল্লাই, হলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই, হলি জাগানো আর ইমানে আওয়াজে হলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই, হলি জাগানো। আমার মসজিদের আওয়াজ এরকম না, এটা কে দিছে? হ্যাঁ, এটা কার পক্ষ থেকে দেখছে দিন? এরকম জানলে তাই আরো সারা আরো একটু কম করি, 100 শুদ্ধ না তরসুল ফিরতাম। হ্যাঁ, একটা নারায় তাকবীর লাগাও। কারণ আসলে আশেক রসুল মানে নাতে মুস্তাফার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মদিনাওয়ালার আশেক, ঠিক না বেটি? আমরা একজনকে ভালোবাসি, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা লাওয়ারিস না, আমাদের ওয়ারিস আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা আমার পিতৃহীন না, আমাদের পিতা আছে না নাই? আমরা জারস না, আমাদের বাবা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা লাওয়ারিস না, আমাদের পেছনে যিনি আছেন, আমাদেরকে সদা সর্বদা বিপদ থেকে যিনি উদ্ধার করবেন, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তাফা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে যত ইনসান আল্লাহ বানিয়েছেন, সমস্ত ইনসানের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর তিনি হচ্ছেন আমার দয়াল নবী। জোরে বলি সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ফুলের চেয়েও সুন্দর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ফুল বাগানের দিকে গেলে ফুল লজ্জা পেয়ে যাইতো। জোরে বলি সুবহান। নবী আকাশের দিকে তাকাইলে আকাশের চাঁদ লজ্জা পেয়ে যাইতো। নবী তারকার দিকে তাকাইলে তারকা লজ্জা পেয়ে যাইতো। একদিন আকাশের চাঁদও আছে, তারকাও আছে। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা তোমার কাছে কোনটা সুন্দর? বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর হলেন আপনি নবী। জোরে বলি সুবহান। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তোমার কাছে নবীকে কি রকম লাগে? বলে আমার কাছে আমার নবীকে সমস্ত কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সৌন্দর্য বেশি আমার দয়াল নবীকে লাগে। জোরে বলেন সুবহান। আবু জেহেলকে জিজ্ঞেস করা হলো, বলে মুহাম্মদকে দেখতে কেমন লাগে? আবু জেহেল বলে আরবের জমিনে সবচেয়ে বিশ্রী কোনো মানুষ থাকলে এটা হলো মুহাম্মদ।
নাউজুবিল্লাহ। তখনই আমার নবীকে জিজ্ঞেস করা হলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো এইরকম বলে, সিদ্দিক আকবর তো এইরকম বলে। আমার নবী বলেন, সাহাবী চিন্তা কিসের? বলে আমি নবী আয়নার মতো। বলে যার আয়না যখন সামনে থাকে, আপনি যখন দাঁড়াবেন, আপনার চেহারা যদি সুন্দর হয় আপনাকে সুন্দর দেখাবে। আপনি নিজের ছবি নিজে আয়না দেখেছেন। আবু জেহেল যখন আমার দিকে তাকায়, আসলে সে আমাকে দেখে নাই, নিজের চেহারা নিজেই দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর যখন আমার সামনে দাঁড়ায়, তখন সিদ্দিক আকবর তিনি আমাকে দেখে নাই, তিনি দেখেছেন সিদ্দিক আকবর আমার সামনে তার নিজের চেহারা মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ মায়া করে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর মায়া আল্লাহ আমার নবীর ভেতরে দিয়েছেন। জোরে বলি সুবহান। এজন্য আমাদেরও আমার নবীকে কি লাগে? মায়া। এজন্য শায়ের বলে, মায়া বেগি ঢালি দিয়ে বানায়ে আল্লাহ, মায়া বেগি ঢালি দিয়ে বানায়ে আল্লাহ, এদিনে মায়া আর নবীরে লাগে আল্লাহ, এদিনে মায়া আর নবীরে লাগে আল্লাহ। শোক লাগিব আহমদ সাইফার মতো সাইবাল্লাহ, শোক লাগিব আহমদ সাইফার মতো সাইবাল্লাহ, হলি জাগানো মদিনা রাখি আয় তো সাই, হলি জাগানো মদিনা রাখি আয় তো সাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখন ফেরেশতা কত নম্বরের কাছে? আরো জবানা কত নম্বর? 3 নম্বর। অন্ধের কাছে গেলেন, ফেরেশতা ডাক দিয়ে বলেন, কি চাও? বলে আমি চাই আমার চক্ষু যেন ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা তার হাত দিয়া তার চোখের মধ্যে মালিশ করে দিলেন, সাথে সাথে জন্ম অন্ধ চোখ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাতের স্পর্শে ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সে দেখা আরম্ভ করলেন। এখন কি দেখতেছেন? এদিকে দিক তাকাইলেন, দুনিয়া দেখছেন। যে আল্লাহর বান্দা তাকে চক্ষু ভালো করে দিলেন, যার স্পর্শে ভালো করে দিলেন, ইনি যে ফেরেশতা, ওই আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি, সে জানে না। এবার চক্ষু ভালো হওয়ার পরে জিজ্ঞেস করে, কি চাও? বলে কি চাও মানে চক্ষু ভালো হওয়ার জন্য চাইলাম। বলে চক্ষু তো আল্লাহ ভালো করে দিয়েছেন। বলে না, সম্পদের মধ্যে কি চাও? এবার ওই জন্ম অন্ধ ব্যক্তি বলে, আপনি যখন বলেছেন সম্পদে কি চাও? বলে আমি একটা ছাগল চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কি চাই? আরে জবানা কি চাই? বলে আমি একটা ছাগল চাই। তখন আল্লাহ বলছেন, এ ফেরেশতা তাকে 10 মাসের একটা গাভীন ছাগি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, প্রথম জন যিনি আছেন তাকে একটা উট দিলেন, দ্বিতীয় জন যিনি আছেন তাকে একটা গাভীন গায়ে গরু দিলেন, আর তৃতীয় জনকে একটা গাভীন একটা ছাগি দিয়ে দিলেন। এবার ফেরেশতা দেওয়ার পরে তাদের প্রত্যেককে বলে, তোমরা এটা থেকে তোমরা বংশ বিস্তার করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে গেলেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, এমন সময় আপনার যেতে যেতে অনেক দীর্ঘ বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা যাও সেই 3 জনের কাছে, তুমি আবার যাও, এবার তাদেরকে তুমি পরীক্ষা করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিসের খেলা? আরো জোরে বলেন না কিসের? আল্লাহ যদি চায় রাস্তার ফকিরকে 10 তলার বিল্ডিং এর মালিক বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আমার আল্লাহ যদি চায় 10 তলা বিল্ডিং এর মালিককে ফকির বানাই দিতে আল্লাহর সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যা দিয়েছেন, হুজুর বলেছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? আপনাকে কুড়ের ঘর দিয়েছেন,
কুড়ের ঘর নিয়ে আপনি সুস্থ আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে 2 তলার বিল্ডিংয়ের মালিক বানিয়েছেন, আপনি সুস্থ আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতা আমার আল্লাহ আবার পাঠাইলেন পরীক্ষা করার জন্য। এবার ফেরেশতা যিনি প্রথমজন যিনি আছে কুষ্ঠরোগী, ওই ফেরেশতা কুষ্ঠরোগীর দরজায় করাঘাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি গল্প বলছি না, বুখারী শরীফের হাদিস। ফেরেশতা কি করলেন? দরজায় করাঘাত করলেন। যেমনিভাবে আপনার ফকির আসে না, অনেক গরিব মানুষ দরজায় আসে না, আসার পরে কি বলে, কি করে? যদি দরজা বন্ধ থাকে দরজা, এই জন্য যারা দরজায় করাঘাত করবে, ফকির আসবে, কোনোদিন খালি হাতে ফেরত দেবেন না। কোনোদিন খালি হাতে, যদি আপনার কাছে 2 টাকা থাকে, যদি 5 টাকা থাকে, যদি কিছু না থাকে, অন্তত পক্ষে 1 মুষ্টি চাউল দিয়ে হলেও তাকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? তাকে কোনোদিন ধমক দিয়ে তাড়িয়ে দেবেন, কারণ মানুষ কোনোদিন সহজে আপনার কোনোদিন মানুষ ভিক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? যখন তার অভাব ঘরের ভেতরে আসে, তখন সে অভাবের তাড়নায় পড়ে মানুষের ঘরের দরজায় দরজায় যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতা এবার ইনি মানুষের দরজায় আসছেন এই জন্য না, আল্লাহ বলেছেন ফেরেশতা এবার যাও পরীক্ষা করে আসো আমার বান্দা যাদেরকে তুমি কুষ্ঠরোগী ভালো করে দিয়েছিলা, তাকে মোট দিয়েছিলা গাভী নোট, আর তার মাঠ ভরে গেছে, এবার তার কাছে যাও। শত শত তার গোয়াল ঘরের মধ্যে ভরে গেছে, তার কাছে যাও, এবার পরীক্ষা করে আসো। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো। এবার ওই ফেরেশতা আসার পরে দরজায় করাঘাত করলেন। কুষ্ঠরোগী সেই শ্বেতরোগী ব্যক্তিটা দরজা কানা খুলে দিলেন, আর জিজ্ঞেস করলেন, বাবা আপনি কে? তিনি বলছেন, আমি একজন আগন্তুক, আমি একজন মুসাফির মানুষ, আমি এইদিকে সফর করছিলাম। বলে আমার হাতে কোনো দিরহাম নাই, আমার হাতে কোনো টাকা নাই, যাতায়াতের মতো আমার কাছে কোনো যানবাহনও নাই, আপনার কাছে এসেছি। আমি দেখেছি আপনার সেই মাঠে শত শত উট আপনার গোয়াল ঘরের মধ্যে অবস্থান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে যেহেতু দিছে কে, আর যখন না দিছে কে, তো আল্লাহ যদি কাউকে দেয়, এটা কি এরকম আমাদের মতো দেয়? আরো জোরে বল না, দেয়। দিছে যখন দিছে তাকে এবারে মাঠ পুরাই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই যিনি কুষ্ঠরোগী তিনি তো ভালো, তিনি বলতেছেন, বলে মুসাফির মানুষ, বলে হ্যাঁ, বলে উৎসাহ, বলে হ্যাঁ, বলে আমি ওট দিতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা ওই ফেরেশতা বলে হুজুর আপনার কি মনে আছে এক সময় মানুষ আপনার কাছে আসতো না, এক সময় মানুষ আপনার পাশে দাঁড়াইতো না, এক সময় মানুষ আপনাকে ঘৃণা করত, আপনার এক সময় চামড়ায় আপনি কুষ্ঠরোগী ছিলেন, আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো করে দিয়েছে, আর ওট আপনাকে সম্পদ দিয়েছে, আজকে আপনি হাজার হাজার ওটের মালিক হয়েছেন। হ্যাঁ আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আপনি আমাকে একটু সাহায্য করেন। এই কথা বলার সাথে সাথে ওই কুষ্ঠরোগী তিনি বলে, আমি কখনোই কুষ্ঠরোগী ছিলাম না, আমি কখনোই ফকির ছিলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি সে শুকরিয়া করলো না অকৃতজ্ঞতা করলো? আরে যেমন না, সে কি শুকরিয়া আদায় করলো নাকি শুকরিয়া আদায় করে নাই? শুকরিয়া আদায়। বলে আমি কোন সময় আবার গরিব ছিলাম, আবার কোন সময় আমি কুষ্ঠরোগী ছিলাম, বলে আমি তো সবসময় আসছিলাম সুস্থ, আমার এরকম সম্পদ মোটর যেগুলো দেখছো মাঠে, এগুলো তো আমার আগে থেকেই ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকমও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো যেমন আছে না নাই? এবার ফেরেশতা বলতেছেন, বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার সাথে সাথে বলছেন আল্লাহকে, বলছেন আল্লাহ এ তো একটা মিথ্যাবাদী, ওগো আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি সেই ব্যক্তির আর
পরিবর্তন হতে দেরি হলো না। এবার আস্তে আস্তে তার যে হাজার হাজার ছিল ওইগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন সে আগের মতো, এখন কি আগের মতো। এবার যদি হাজারো মাথার টুকাইলেও কি আগের মতো ফিরে আসবে? আরে যখন না আসবে। এই জন্য ইমানদার যারা ভুল করে কয়বার, আরে যখন না কয়বার, ইমানদার ভুল করে একবার। ইমানদার একবার যখন ভুল যখন বুঝতে পারে, আল্লাহর দরবারে তওবা করে তার নিজের জীবনকে শুধরিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বারবার বলে, বারবার রাসূলের শানে বেয়াদবি করবে, যারা বারবার আল্লাহর শানে বেয়াদবি করবে, যারা বারবার আল্লাহর ওলির শানে বেয়াদবি করবে, যারা মা খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, তারা একবার করার পরে বলে আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। এটা যখন বারবার যখন দেখবেন, মনে রাখবেন সে ইচ্ছাকৃত ভুল করে। এটাই হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই আল্লাহর বান্দা মুহূর্তের ভেতরে সাথে সাথে তার সম্পদ হারালেন, এবং যে আগে যে কুষ্ঠ রোগী ছিলেন ওই রোগের দিকে আবার ফিরে এসেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখন সে আগের মতো হয়ে গেছে, কারণ সে অস্বীকার করেছে। কি করেছে? অস্বীকার করেছে। বলে আমি তো রুগিয়েই ছিলাম না। এই জন্য আল্লাহ যদি কাউকে দেয়, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এবার ফেরেশতা ওখান থেকে চলে গেলেন, লোকটা আগের মতো হয়ে গেলেন। এবার আল্লাহ বলেন, এ ফেরেশতা দ্বিতীয় জনের কাছে যাও। বলে আল্লাহ কার কাছে যাব? বলে তুমি যাকে তাকওয়ালা ছিল, যার টাক ভালো হয়ে গেছে, আর তুমি তাকে যে একটা গাভীন গরু দিয়েছিলা, গাভীন একটা গাই দিয়েছিলা, তার কাছে যাও। এবার ফেরেশতা দ্বিতীয় জন যিনি তাকওয়ালা, ওই ফেরেশতা দ্বিতীয় জনের কাছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কত নম্বরের কাছে গেলেন? দ্বিতীয় 2 নম্বর। এই 2 নম্বর তিনি কি ছিলেন? আরে জবানা কি ছিলেন? তাকওয়ালা, মাথায় চুল ছিল না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজালেন। একটা গাভীন একটা গরু দিয়েছিলেন, ওই গাভীন গাই থেকে শত শত তার গরু আপনার গোয়াল ঘরগুলো ভরে গেল। এবার ফেরেশতা তার দরজায় করাঘাত করলেন, আর ডাক দিয়ে বলছেন, আল্লাহর বান্দা দরজা খোলো। দরজা যখন করলেন, তার সাথে কথাবার্তা বললেন। ফেরেশতা বলে আমি একজন মুসাফির মানুষ, এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, আমার কোনো যানবাহনও নাই, আমার হাতে কোনো টাকা বা দিরহামও নাই, আপনি আমাকে একটু সাহায্য করেন যাতে আমি এই পথের খরচ বহন করতে পারি। জোরে বলেন সুবহান। আমার নবী আবার ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই আল্লাহর বান্দার কাছে ফেরেশতা যখন বললেন, এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কি বলো? বলে তোমাকে আমি আমার গাঁওর থেকে, গোয়াল ঘর থেকে আমার গাবি, আমার গরু দিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি জানেন না, মনে হয় আপনার স্মরণ হচ্ছে না, আপনি আগে তো এইরকম ছিলেন না, আপনি তাকওয়ালা ছিলেন, মাথায় কোনো আপনার চুল ছিল না, মানুষ আপনাকে ঘৃণা করত, মানুষ আপনাকে অপছন্দ করত, মানুষ আপনাকে পছন্দ করত না, আপনার থেকে মানুষ দূরে থাকত। আল্লাহ আপনাকে চুল দিয়েছেন, আবার আমার আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। জুড়ে বলেন সুবহান। হে আল্লাহর বান্দা, আমি চাচ্ছি আপনার থেকে একটা আমাকে গরু দাও, যাতে করে আমি পথের খরচ বহন করতে পারি। জোরে বলেন সুবহান। আমি যাতে পথের খরচ কি করতে পারি? বহন করতে পারি। এবার ওই লোকটা বলে, আমি কোনোদিন তাকওয়ালা ছিলাম না, আমি কোনোদিন গরিব ছিলাম না, আমি ছোটবেলা থেকে ধনী ছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার অস্বীকার করলেন, এবং তিনি বলছেন আমি দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে এবার আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, আল্লাহ এই লোকটা তো আপনার শুকরিয়া আদায় করলো না, এটা একটা তো অকৃতজ্ঞ
গো ব্যক্তি আল্লাহ, তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও এবং তিনি আগে যেই রকম ছিলেন তাকে আবার সেই রকম বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে যেরকম আসিল এরকম, আরো জোরে বল না, এরকম করে দাও। এবার সাথে সাথে আল্লাহ কাছে ফেরেশতা হাত তুললেন, সেকেন্ডও লাগে নাই, আবার আগের মতো চুলগুলা পড়ে ঠিক আগের মতো হয়ে গেল। ওইদিকে গোয়ালঘরের যেই গরু ছিল আস্তে আস্তে সেগুলা ধ্বংস হয়ে যাচ্ছে। এমন সময় সে আল্লাহর বান্দা বলে, আল্লাহ ফেরেশতা, আমি চিনতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে আমি তওবা করি। ফেরেশতা বলে, এখন আর কোনো সুযোগ নাই। জোরে বলেন সুবহান। এবার ওই ফেরেশতা দ্বিতীয় জনের কাছ থেকে তিনি এবার চলে গেলেন 3 নম্বর ব্যক্তি যিনি অন্ধ ছিলেন, ওই অন্ধ লোকটার কাছে দরজায় গিয়ে করাঘাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজায় গিয়ে কি করলেন? করাঘাত করলেন। অন্ধর ঘরের দরজা, তারে একটা সম্পদ দিয়েছিলেন, কি ছাগি। কি দিয়েছিলেন? বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, আমি আমার নবী বলতে আবি হুরায়রা বলেন, আমি শুনেছি নবীজি বনী ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বলেছিলেন এবং তাদেরকে পরীক্ষার কথাও বলেছেন, কেমনে কেমনে তাদের থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল। এই কথা বলার পরে 3 নম্বর ব্যক্তির দরজায় করাঘাত করলেন। ওই অন্ধ ব্যক্তিটা দরজা খুলে দিলেন। আর ওই মুসাফির বলে, আমি একজন মুসাফির মানুষ, এখান থেকে আমি সফর করে যাব। বলে, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই এবং যানবাহনের মতো খরচ করার মতো আমার কাছে কোনো যানবাহনও নাই। আপনার কাছে এসেছি সাহায্য চাওয়ার জন্য, আপনি আমাকে একটু সাহায্য করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আমার নবী বলেন, এরপরে ওই ফেরেশতা অন্ধ ব্যক্তিকে বলছেন, হুজুর আপনি তো আগে এইরকম ছিলেন না, আপনি জন্ম অন্ধ ছিলেন, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, আর আপনি বলেছেন মানুষ, আপনি দুনিয়াদারি দেখেন নাই চোখে, আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, আপনার কাছে এসেছি আমি সাহায্য চাওয়ার জন্য। এবার ওই অন্ধ লোকটি বলে, হে আল্লাহ বান্দা শোনো, আমি আগে অন্ধ ছিলাম, মানুষ আমি দেখতে পারতাম না, দুনিয়াদারি আমি কোনোদিন দেখি নাই। হে আল্লাহর বান্দা, আমার কাছে সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এখন যা চাও তুমি তাই নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ফেরেশতা মানুষের সুরতে সে অন্ধ ব্যক্তিকে বলছে, বলে আপনি এইরকম ছিলেন? বলে, হ্যাঁ আমি এরকম ছিলাম, অন্ধ ছিলাম, চোখে দেখতাম না, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে, আমার সম্পদ ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। বলে, হে আল্লাহর বান্দা কি চাও? বলে, তোমার কাছ থেকে একটা ছাগল চাই। বলে, ঠিক আছে, একটা কেন, তোমার যত প্রয়োজন তত নিয়ে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এখন কি সে আপনার কৃতজ্ঞতা স্বীকার করলো না? কৃতজ্ঞতা স্বীকার করে নাই, আরো যাবার না কি করছে? স্বীকার করছে। আগে যে এরকম ছিলেন তিনি বলছেন, হ্যাঁ আমি এরকমই ছিলাম, কিন্তু আমাকে দিয়েছেন একজন, তিনি কে? আরো যারা বলে না তিনি কে? বলে, আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়েছেন। বলে, যত ইচ্ছা তত নিয়ে যাও। এবার ফেরেশতা আপার উপরের দিকে তাকাইলেন, বলছে, আল্লাহ আপনার এই বান্দা তো সব কিছু স্বীকার করে নিয়েছে, বলে কি করি? বলে, এবার তুমি তাকে বলে দাও, বলে তার সম্পদ এটা রাখার জন্য। তখন ফেরেশতা এবার ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা শোনো, আমি হলাম একজন ফেরেশতা, আমি তোমাদের 3 জনের কাছে এসেছি। প্রথম জন তিনিও আপনার শুকরিয়া আদায় করে নাই, মিথ্যা বলেছে, দ্বিতীয় জনও মিথ্যা বলেছে, তোমার কাছেও পরীক্ষা করলাম, তুমি এই পরীক্ষায় পাশ করেছো। জোরে বলেন সুবহান। আমার সম্পদ লাগবে না, তোমার সম্পদ নিয়ে তুমিই থাকো। জোরে বলি সুবহান। আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করলেন, একটাই কারণ, সেটা হচ্ছে তিনি শুকরিয়া আদায় করেছেন, কৃতজ্ঞতা আদায় করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যবসায় বরকত দান করেছেন। এই জন্য কোনো মানুষ আসলে সাহায্য করার দরকার আছে না নাই? যে কোনো ভালো কাজে আপনারা সাহায্য করবেন, প্রতিদান যিনি দেবেন তিনি কে?
আরো যেটা বলুন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।